একটি অনলাইন ব্যবসাকে গ্রো করানোর জন্য ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারেও অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত। কেন করা উচিত? আমরা যদি এখানে অন স্ক্রিন একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিপল অন ফেসবুক ইস মান্থ, অর্থাৎ প্রতি মাসে ফেসবুকে পিপল থাকে কত 2.3 বিলিয়ন। আমরা যদি ইনস্টাগ্রামে খেয়াল করি সেক্ষেত্রে মান্থলি অ্যাক্টিভ ইউজার হচ্ছে 1 বিলিয়ন, হোয়াটসঅ্যাপে 1.5 বিলিয়ন এবং মেসেঞ্জারে 1.3 বিলিয়ন, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। তবে আমরা জানি যে ফেসবুক থেকে আমাদের বেশি সেলস আসে, তো ধরে নিলাম যে ফেসবুকে আমাদের সেলস জেনারেট হয় 30টা প্রতিদিন। তো এক্ষেত্রে আমরা যদি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এই তিনটা প্ল্যাটফর্মকেও কানেক্ট করি অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, তাহলে কি হবে? ধরে নিচ্ছি যে বাকি যে তিনটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে 10টা করে সেল পার ডে জেনারেট হয়, তাহলে কিন্তু 30টা এবং 30টা 60টা সেল আপনি পেয়ে যাচ্ছেন। বাট আপনি যদি শুধুমাত্র ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে শুধুমাত্র 30টা সেল জেনারেট হচ্ছে। সো বাকি যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেখান থেকে যে সেলস গুলো আসতে পারতো সেগুলো কিন্তু আর আসতে পারছে না। তো সেক্ষেত্রে কি করতে পারেন? ফেসবুক পেজে আপনি কিন্তু ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিতে পারেন। এখানে এই যে সেটিংস এন্ড প্রাইভেসিতে গিয়ে লিঙ্কড অ্যাকাউন্ট, তারপর আপনি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি এটার সাথে কানেক্ট করে দিতে পারেন। তো বাকি প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দেখানোর জন্য কি করতে হবে? যখন আপনি ক্যাম্পেইন করবেন তখন প্ল্যাটফর্মস থেকে অবশ্যই এনশিওর করতে হবে যে এখানে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামটিও চেকিং করা রয়েছে এবং মেসেঞ্জারটিও চেকিং করা আছে। অডিয়েন্স নেটওয়ার্কটি চেকিং করা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, কারণ অডিয়েন্স নেটওয়ার্ক খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ আমরা দেখেছি যে অডিয়েন্স নেটওয়ার্ক থেকে খুব একটা বেশি সেলস আসে না। আর অডিয়েন্স নেটওয়ার্ক বলতে বোঝানো হয় যে ফেসবুকের সাথে যে সমস্ত প্ল্যাটফর্মগুলির আলাদাভাবে চুক্তি আছে, মানে মনিটাইজ করে ফেসবুক থেকে যে সমস্ত প্ল্যাটফর্মগুলি বেসিক্যালি জেনারেট করে রেভিনিউ, সে ধরনের প্ল্যাটফর্মকে অডিয়েন্স নেটওয়ার্ক বলা হয়। যেমন হতে পারে বিভিন্ন গেমিং সাইট বা বিভিন্ন অ্যাপস গুলা বা এই টাইপের বিভিন্ন ওয়েবসাইট গুলা যেখানে ফেসবুকের অ্যাড গুলো যায়। তো এ ধরনের প্ল্যাটফর্মকে বেসিক্যালি বলা হয় যে অডিয়েন্স নেটওয়ার্ক। এখানে আপনি চাইলে টিকমার্ক রাখতেও পারেন, নাও রাখতে পারেন, ম্যান্ডেটরি না, বাট খেয়াল রাখবেন যে অবশ্যই যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলি কানেক্টেড থাকে এবং এখানে চেকিং করা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে তেমন কোনো ফলোয়ার্স নেই। তাছাড়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুব একটা ভালো করে সাজানো নেই, অর্থাৎ প্রোফাইলটি সুন্দরভাবে অর্গানাইজ করা নেই। তো এই ধরনের প্রোফাইল থেকে অর্ডার জেনারেট হওয়ার পসিবিলিটিস কমে যায়। আপনি যখন একটা প্রোফাইলকে কানেক্ট করছেন তখন অবশ্যই আপনার উচিত ওই প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজানো এবং সেই প্রোফাইলে কিছু ফলোয়ার্স যাতে থাকে সেটা এনশিওর করা। তবে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানো খুব একটা সহজ বিষয় নয়। অর্গানিক ভাবে যদি আপনি ফলোয়ার্স বাড়াতে চান, ভালো ভালো কন্টেন্ট পোস্ট করলে এবং নিয়মিত পোস্ট করলে দেখা যায় যে এর ফলোয়ার্স গুলো বাড়তে পারে অর্গানিক্যালি। কিন্তু যাদের খুব ইমার্জেন্সি প্রয়োজন, ইমার্জেন্সি মিনস হচ্ছে যারা একটু দ্রুত চান যে ব্যবসার একটা অডিয়েন্সকে আপনারা রিচ করতে চান বা খুব দ্রুত ক্যাম্পেইনে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফলোয়ার্স বাড়িয়ে নিতে হবে। সেটা কিভাবে করবেন? দুই ভাবে বিষয়টি করা যায়। একটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আপনি পোস্ট বুস্ট করার মাধ্যমে করে ফেলতে পারেন, আরেকটি হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারেন। তো আমি একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি যে কিভাবে মূলত বিষয়টা করে। তো আমি একটি পোস্টে রয়েছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন বুস্ট পোস্ট নামে একটি অপশন রয়েছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, একটি হচ্ছে উইথ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি করতে পারবেন, আর হচ্ছে উইদাউট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। তো আমি এখানে সিলেক্ট করলাম উইদাউট এবং এখানে আমি কন্টিনিউ ট্যাপ করে দিচ্ছি, যেহেতু আমি ফোন থেকে করছি। আর এখানে বলছে যে ভিজিট ইউর প্রোফাইল, এটা আমি চাই, নাকি ভিজিট ইউর ওয়েবসাইট, ওয়েবসাইটে ভিজিট করুক এটা চাই, অথবা মেসেজ ইউ, আমাকে মেসেজ করুক আমি সেটা চাই। তো আমি এখানে চাচ্ছি ভিজিট ইউর প্রোফাইল, কারণ আমরা যেহেতু ফলোয়ার্স বাড়াতে চাচ্ছি সুতরাং আমাদের প্রোফাইলে তারা আসুক, এটাই আমাদের কাম্য। সুতরাং আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে রয়েছে যে আমি মূলত কাদেরকে অ্যাড দেখাতে চাই। রয়েছে এখানে সাজেস্টেড অডিয়েন্স, রয়েছে ক্রিয়েট ইউর ওন, রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আমি এখানে সাজেস্টেড অডিয়েন্স এটি সিলেক্ট রাখছি এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে ক্রিয়েট অডিয়েন্স, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, অডিয়েন্সের একটি নাম দিতে হবে। সো আমি এখানে দিচ্ছি প্রোফাইল ভিজিট এবং এখানে লোকেশনস দিয়ে দিব। লোকেশনের ক্ষেত্রে আমি বাংলাদেশ লিখে দিব, যেহেতু আমি বাংলাদেশ টোটালটাকেই করতে চাচ্ছি। আপনি যদি ঢাকা চান ঢাকা লিখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এসেছে 6.5 মিলিয়ন থেকে 7.6 মিলিয়ন। দেন এখানে ইনস্টাগ্রাম রিকমেন্ড করছে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই অডিয়েন্সটাই থাকবে। তো এখানে অডিয়েন্স নেম হচ্ছে প্রোফাইল ভিজিট, আমরা যেটা দিয়েছি, লোকেশন বাংলাদেশ এবং মিনিমাম এজ 18। আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। দেন এখানে নেক্সট করে দিচ্ছি, এখানেও নেক্সট করে দিব।
এখন আপনি ডেইলি কত ডলার স্পেন্ড করতে চান সেই বাজেটটি এখানে দিতে হবে। আমি $5 রাখছি। আপনি চাইলে এখান থেকে ডিউরেশন সেট করতে পারবেন, বাট আমি চাচ্ছি না। সো এখান থেকে নেক্সট বাটনটি ট্যাপ করছি। এখন আমি এখানে যদি পেমেন্ট মেথড অ্যাড করি এবং বুস্ট রিল এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই পোস্টটি বুস্ট হয়ে যাবে বা এই রিলটি বুস্ট হয়ে যাবে। এবার আমরা দেখবো যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়। তো সেজন্য এখানে একটি ক্যাম্পেইনকে আমরা এডিট করে দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন অলরেডি যে আমি ইনস্টাগ্রাম ফলোয়ার ক্যাম্পেইন নামে একটি ক্যাম্পেইন কিন্তু অলরেডি রান করেছিলাম এবং সেখানে আমি ক্যাম্পেইন ডিটেলসে যেটি করেছি ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে ট্রাফিক সিলেক্ট করেছি এবং অ্যাড সেটে এসে আমি সিলেক্ট করে দিয়েছি ইনস্টাগ্রাম প্রোফাইল। তো তাতে করে যেটি হবে যে ইনস্টাগ্রাম প্রোফাইলে ট্রাফিক সেন্ড করবে ফেসবুক এবং সেখান থেকে কারো যদি প্রোফাইল ভালো লাগে সেক্ষেত্রে সে ফলো করতে পারে। এবং এখানে পারফরমেন্স গোলের এখানে রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস, অর্থাৎ আমরা বেসিক্যালি চাচ্ছি কি ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করুক এবং তার যদি ভালো লাগে সে ফলো করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাজেট দেওয়া রয়েছে $10 পার ডে এবং এস্টিমেটেড ডেইলি রেজাল্টস দেখাচ্ছে রিচ হবে 11,000 থেকে 33,000, অর্থাৎ 11,000 থেকে 13,000 মানুষের কাছে প্রতিদিনই অ্যাড দেখাবে। এখানে প্ল্যাটফর্মসে এসে শুধুমাত্র ইনস্টাগ্রাম সিলেক্ট করেছি, কারণ বাকি প্ল্যাটফর্মগুলো আমার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করাতে চাই, সুতরাং এই একটি মাত্র প্ল্যাটফর্ম আমাকে সিলেক্ট করতে হবে। আর ইনস্টাগ্রাম যখন প্ল্যাটফর্ম আপনি সিলেক্ট করবেন তখন এখানে দেখুন কোন কোন প্লেসমেন্টস এ অ্যাড যাবে সেটি এখানে দেখাচ্ছে। রয়েছে ইনস্টাগ্রাম ফিড, রয়েছে ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস। এই প্লেসমেন্টস গুলোতে কিন্তু সে অ্যাড দেখাবে। সো আপনি চাইলে এখান থেকে বেশ কিছু প্লেসমেন্টস বাদ দিতেও পারেন, বাট আমার ক্ষেত্রে আমি সবগুলি রাখছি কারণ প্রত্যেকটা প্লেসমেন্টস ইম্পর্টেন্ট। সো আমি কোনোটি বাদ দিতে চাচ্ছি না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে $10 এস্টিমেটেড অডিয়েন্স সাইজ 59 লাখ থেকে 69 লাখ এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি অ্যাড ক্যাম্পেইনটি বর্তমানে অফ করে রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্যাম্পেইনের একটি রেজাল্ট এখানে শো করছে এবং এখানে দেখা যাচ্ছে যে রেজাল্ট 79 ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর্স, রিচ হয়েছে 21,507 এবং ইমপ্রেশন হয়েছে 22,827। এখানে দেখতে পাচ্ছেন কস্ট পার রেজাল্ট হচ্ছে 0.10 এবং অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে 8.20, অর্থাৎ $8 একটু বেশি। আমরা যদি একটু ডেট কাস্টমাইজ করি তাহলে এই রেজাল্টটি আরেকটু পরিবর্তন হবে। সো ডেট কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমি সিলেক্ট করে দিব 25 থেকে 5 তারিখ পর্যন্ত, দেন আপডেট দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে রেজাল্টের ক্ষেত্রে 496 জন ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করেছে এবং রিচ হয়েছে 50,000 একটু বেশি, ইমপ্রেশন হয়েছে 65,000 অর্থাৎ 65,000 একটু বেশি এবং আমার কস্ট হয়েছে কত 0.05, অর্থাৎ এই লং রানে কিন্তু এটি কম খরচ করেছে এবং টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে $23.76। তো এভাবে আপনি চাইলে ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স বাড়াতে পারেন বা ভিজিটর্স নিয়ে যেতে পারেন। এই ক্যাম্পেইনটি রান করতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স হলো প্র্যাকটিক্যাল সেটি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। বেসিক্যালি আমরা প্রোফাইল ভিজিট করাচ্ছি, সুতরাং ফলোয়ার্স সেই অনুপাতিক হারে বা আনুপাতিক হারে যে বাড়বে সেটার কিন্তু গ্যারান্টি নেই। অর্থাৎ আপনার প্রোফাইল যদি সাজানো গোছানো থাকে, একজন মানুষ ভিজিট করার পরে যদি মনে হয় যে এটিকে ফলো করা উচিত তাহলেই কিন্তু সে ফলো করবে, আদারওয়াইজ ফলো করবে না। তো তাতে করে দেখা যাচ্ছে যে এখানে রেজাল্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 996 জন ভিজিট করেছে, কিন্তু লাইক করেছে হয়তোবা 100 বা 200, বাকিরা কিন্তু লাইক করেনি, জাস্ট ভিজিট করেছে, হয়তোবা বেশ কিছু কন্টেন্ট তারা দেখেছে। অর্থাৎ আপনার ইনস্টাগ্রামে যদি অনেকগুলো রিলস থাকে বা বিভিন্ন ভিডিও থাকে সেক্ষেত্রে সেগুলো ওয়াচ টাইম বাড়বে। তবে এটিও ইম্পর্টেন্ট, একটা ভিডিওকে মানুষ কতবার দেখেছে সেটা দেখাটা যেমন জরুরি, সাথে সাথে একটা প্রোফাইলে আসার পরে সেই প্রোফাইলে কতজন ফলোয়ার রয়েছে বা ওই প্রোফাইলটি সঠিকভাবে সাজানো গোছানো আছে কিনা সেই জিনিসটাও কিন্তু দেখাটা জরুরি বা দেখে মানুষ সাধারণত। তাহলে যেটা হয় যে এক ধরনের ট্রাস্ট তৈরি হয় ওই প্রোডাক্ট বা ব্র্যান্ডের প্রতি। সুতরাং আজকের এই ভিডিও থেকে আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন যে ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স কিভাবে বাড়াতে হয় এবং আসলে এভাবে ক্যাম্পেইন করলে রিয়েল রেজাল্টটা কি হতে পারে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে রিয়েল এক্সাম্পলটা দেওয়ার ট্রাই করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে।
যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। টিচ গুরু চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা যে কোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।